আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার জান ভরা বেগে প্রাণ ভরা ভালোবাসার মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী জানে রহমতের উপরে গুনগুন করে মধুর সুরে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে সর্বপ্রথম আমার সর্বপ্রকার তার দরবারে শুকরিয়া গুজার করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বড়র চেয়ে বড়
অতি বড়, সীমাহীন বড়, যার বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথা, যার ক্ষমতা পাহাড়ের প্রাগদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একটা তিমি মাছের মুখে আহার জুগিয়ে দেয় কুদরত কার। এবং রোহিত মহা জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার পৌঁছে দেন ক্ষমতা কার। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, তিনি কে? যিনি বিশ্ব সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্য মন্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হয়। যিনি মা আমিনার নয়নের মণি, আব্দুল্লাহর লাল, আরবের দুলা, যিনি মেষের আকাল, শামসুদ দোহা, বদরুদ দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। একবার সুবহানাল্লাহ বল। যে নবী দাঁড়ালে পৃথিবী হয় চঞ্চল, যে নবী বসিলে অবনী হয় স্থির, যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়, যার দয়াময় করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবি, মুফাক্কিরে মওজুদাত, জনমন ধন্য, জগজনমন্য, বিশ্ব বরণ্য, সোনাম ধন্য, মা আমিনার নয়নের মণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম, হাবিবে নাবিবে তাবিবে মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ কিরকম হয়েছে বলবো? হ্যাঁ, এই বাচ্চাদের মুসলমানদের যেরকম আওয়াজ হয় পুরো ওরকম আওয়াজ। একবার জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ নিভে গেলে হবে না। আমাদের ভারতের ছেলেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই তো নাকি? হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। ছেলেরা আমাদের প্রধানমন্ত্রী। ও মুসলমানদেরকে নাম দিয়েছে লুঙ্গি বাহিনী। তা লুঙ্গি বাহিনীর আওয়াজ এরকম হয়, বাঘের মতো হতে হবে। আর সেই টাগলু মনে যাচ্ছেন তো, টাগলু, হ্যাঁ, কি নাম বলতেন? অমিশা। এ সারা পুকুর ডেকে ডেকে মরবে। ওই এতদিন বিজেপি গোয়ার থেকে গরুর গোবরকে ওর মন পোষায় না। এখন বিজেপির ছেলেদের টিএমসি ঢুকবো ঢুকবো ভাব। টাগলু মালটা যার মাথায় চোট নেই। সুবহানাল্লাহর আওয়াজ এমন জোরে দিতে হবে আমাদের ভারতের ছেলেরা প্রধানমন্ত্রী পায়জামা যেন ঢিলা হয়ে। আর সেই
তাগলু মানটা এমন জোরে একটা সুবহানাল্লাহ বলতে হবে, ওর মাথায় নেই একটা চুলনি, যে কটা আশেপাশে আছে আমাদের সুবহানাল্লাহ খেলায় ওর মাথার আশেপাশে চুল সে কটা হলে সে কটা একটা হাওয়ায় উড়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, প্রচুর মুসলমানদের পিছনে লেগেছে, লাগে না? হ্যাঁ, করুণা। আমার নাম দিয়েছে লকডাউন। লক মানে কি? হ্যাঁ, লক মানে তালা, ডাউন মানে কি? ডাউন মানে কি? লক মানে তালা, ডাউন মানে নিচে। কি? ডাউন মানে নিচেই তালা মারা। ওই স্কুলে পড়ে চা বিক্রি করতে করতে প্রধানমন্ত্রী হয়েছে। হ্যাঁ, বলছে ভালো করে হাত ধো। এ বস শুনছো তো? বলছে ভালো করে হাত ধো, নাকে কাপড় দাও, না তো নাকের ভিতর থেকে ধুলে যাবে, জীবাণু যাবে, করোনা হবে। আচ্ছা, শরীরের ভিতরে কি শুধু নাকে দুটো ছেদা আর কোথায় ছেদা নেই? হ্যাঁ, বাউ বসায় কোথা থেকে? তো ওইটা কি করে থাকবে? ও ছেড়ে আমার মানুষ বোঝে না। হ্যাঁ, মুসলমানদের পিছনে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। 21 নম্বর পারায় আছে, তোমাদের কর্মফলের কারণে, কে বলছে? আল্লাহ বলছে তোমাদের কর্মফলের কারণে, তোমাদের বদ আমলের কারণে তোমাদের উপরে গজব আসবে। এমন একটা বাদশা পাঠাবো তোমাদের উপর জুলুম করবে। ঠিক তাই নরেন্দ্র মোদীকে জালেম হিসেবে পাঠালেন। জালেম না? জালেম। তো কিছুক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, শুনবো ইনশাআল্লাহ। শুধু শুনলে হবে না, শোনার উপরে যতক্ষণ কথা বলবো, যে কথাটা আমাদের ভালো লাগবে, যে হাদিসটা ভালো লাগবে, যে কোরআনটা ভালো লাগবে, আয়াতটা ভালো লাগবে, আয়াতের মানেটা বুঝে আসবে, সেই মানেটা উপরে যদি আমল করা যায়, আল্লাহ বলছেন একটা সৎ আমল করার কারণে আমি তাকে জান্নাত দিতে পারি। জোরে বলুন। হ্যাঁ, শুধু শুনলে হবে না, শোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। শোনার নাম যদি ঈমান হতো তাহলে আমি বলবো পৃথিবীর শ্রেষ্ঠতম সর্বোত্তম সব থেকে বড় তাহলে শুধু হতো আবু জাহাল। ওর থেকে বড় ঈমানদার তাহলে আর কেউ হতে পারত না। শোনার নাম কি? ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আমরা জানি আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলি। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কোনো রাসূল আসবে না, নবী আসবে না, নবীদের দরজা কি বন্ধ। তা আবু জাহাল জানতো, কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। আবু জাহাল জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি 100 আল্লাহ তাআলার রাসূল, কিন্তু মানতেন না। আবু জাহাল জানতো ইনার পরে রাসূল পুরো নবী কি আসবে না, জানতো কিন্তু মানতো না। তাহলে জানার নাম কি? ঈমান নয়। শোনার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আমরা মানব ইনশাআল্লাহ। আল্লাহ কটা? একটা। আল্লাহ কটা? একটা। দলিল কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে জানাচ্ছেন 30 নম্বর পারায়
সূরার নাম সূরাতুল ইখলাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কোরআনুল মাজিদের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল ইখলাসের মধ্যে ঘোষণা করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হে রাসূল আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ বলেন এক, আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নয়, সমস্ত মাখলুক তার মুখাপেক্ষী। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তার আগে কেউ জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেহই নাই। তাহলে আল্লাহ কয়, আল্লাহ এক। ঘোষণা করেছেন কে? আল্লাহ। বলেন কুল। কুল মানে কি? বলো। কুল একটা হচ্ছে কি, কুল মানে বলো। এখান থেকে শিক্ষা নিতে হবে। কফ লাম পেশ কুল। কফ লাম কুল, কুল মানে বলো, আর কাফ লাম পেশ কুল। কফ লাম পেশ কুল, কুল মানে বলো, কাফ লাম পেশ কুল, কুল মানে গেল বা খাও। অনেক বক্তা পর্যন্ত এইটা ভুল করে। অনেকে বলে কুল হুয়াল্লাহু আহাদ, এর আসল হচ্ছে কি কুল হুয়াল্লাহু আহাদ। কুল রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। অনেক মানুষ বলে কুল হুয়াল্লাহু আহাদ, নাউযুবিল্লাহ, খাও যেন আল্লাহ এক। নাউযুবিল্লাহ বলো। তাহলে কি এখানে কি বলতে হবে? কফ লাম পেশ কুল, রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহুল এক, আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। তিনি পৃথিবীর কোন মানুষের কথা বলে চলেন না। পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত জাতি তার মুখাপেক্ষী হয়ে চলে। তিনি যেদিকে ইশারা করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গাছ, ফুল, পাতা, নদ, নদী, দ্বীপ, বন, প্রত্যেকটা সৃষ্টি তার মুখাপেক্ষী হয়ে চলে। তিনি কারো মুখাপেক্ষী নন, সমস্ত মাখলুক তার মুখাপেক্ষী। আবার বলছেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তার আগেও কেউ জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেহই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেহই নাই। কার সমতুল্য কেউ নাই? আল্লাহ। আল্লাহর সমতুল্য কেউ আছে? এখানে একটা বলি, 21 নম্বর পারায় 11 নম্বর সাফায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এমন একটা গুনাহ, এমন একটা খারাপ কাজ, এমন একটা নাপাকি কাজ। শিরক যদি কোনো পৃথিবীর মানুষ করে, বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একটা নামাজ ছেড়ে দিল, একটা রোজা ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে মাফ করে দিতে পারে। কিন্তু শিরক যারা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন শিরকের গুনাহ এত বড় একটা গুনাহ, এই শিরকের গুনাহ আল্লাহ কাউকে ক্ষমা করে না তওবা না করা পর্যন্ত। তাহলে আমরা সবাই শিরক থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কয়, আল্লাহ এক। এক ইহুদি পণ্ডিত হযরত বায়াজিদ মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেছিলেন, হে ইহুদি পণ্ডিত, আপনি বলেন পৃথিবীর জমিনে এমন কোন জিনিসটা বলবো? ওয়াজটা বলবো কি? জি। সকলে বললে তবে বলবো, না তো বলবো না। বলবো? জি জি। আচ্ছা। এখন একটা ইহুদি পণ্ডিত
ওয়াজ গুরুত্ব দিয়ে শুনবে। ওয়াজ করতে করতে কোরআনের সাথে এমন ভাবে ঢুকে দেবো চোখ নীল হয়ে যাবে। ওয়াজ হাফারা শুনতে হবে না, ওয়াজ বুঝতে হবে। এক ইহুদি পণ্ডিত একটা তারা সমাবেশ করেছেন, তানার উত্তরসূরিদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছে। সংক্ষিপ্ত ভাবে বলছি, টাইম খুব শর্ট। একটা আল্লাহর মাহবুব বান্দা যার নাম হলো হযরতে বায়জিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা রাস্তা দিয়ে গুটি 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 পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। এমন সময় দেখা গেল একটা মজমা হচ্ছে, একটা বক্তব্য দেওয়ার স্টেজ করেছেন। সেই স্টেজে উঠে এক ইহুদি পণ্ডিত তিনি তারা উত্তরসূরিদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। হযরতে বায়জিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেই মজমার মধ্যে গিয়ে যখন বসে পড়লেন, ইহুদি পণ্ডিতের জবানটা, ইহুদির পণ্ডিতের মুখটা, ইহুদির পণ্ডিতের ধড়ধড় ভাবে চুপচাপ করে ভয়েতে মুখটা বন্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে তারা উত্তরসূরিদেরকে জিজ্ঞাসা করছে, হে আমাদের গুরু, হে আমাদের গুরু, আপনি বক্তব্য বলছিলেন যে এমন কি হয়েছে যে আপনার মুখটা বন্ধ হয়ে গিয়েছে? কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে বলছেন, শোনো, এই মাহফিলে এমন একটা ব্যক্তির আগমন ঘটেছে যার ভয়কে আমি এগুলি পড়তে এতক্ষণ জোর ভাবে উচ্চস্বরে বক্তব্য আমি দিচ্ছিলাম। তার আগমনের কারণে আমার দেহটা নির্ভর ভাবে ক্লান্ত হয়ে গেল, মুখটা বন্ধ হয়ে গেল, কথা বলতে পারছি না তার ভয়ে। মুখ বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। ইহুদি পণ্ডিত বলছে, আমাদের মজমায় এমন একটা ব্যক্তির আগমন ঘটেছে যার ভয়েতে আমি আমার বল শক্তি হারিয়ে ফেলেছি। ইহুদি পণ্ডিত সেই মজমার মধ্যে ধরিয়ে বললেন, এই মজমার মধ্যে কোন এমন ব্যক্তির আগমন ঘটে গিয়েছে যার কারণে আমি ইহুদি পণ্ডিত এতগুলো লোকের সামনে তার ভয়েতে আমার মুখটা বন্ধ হয়ে গিয়েছে। আমি বলছি সকল শক্তি তুমি ধরিয়ে পড়ো। তার মধ্যে ওই উত্তরসূরিদের মধ্যে একটা ব্যক্তি ধরিয়ে উঠে বললেন, গুরু গুরু পণ্ডিত, আমাকে একবার হুকুমত দেন, একবার অর্ডার করেন, তার গর্দানটা কেটে আমি আপনার পায়ের কাছে চলে আসব। ইহুদি পণ্ডিত বলছেন, না, গর্দান কাটার দরকার নেই। আমি বলছি এমন কোন ব্যক্তির আগমন ঘটেছে, একটু দাঁড়িয়ে পড়ো। আচ্ছা, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বান্দা কাউকে দেখে ভয় করে না? ভয় করে শুধু কাদের থেকে? কার থেকে? একমাত্র শুধু আল্লাহ থেকে ভয় করে। পৃথিবীর জমিনে আল্লাহর রহমতের বান্দা, ঈমানদার বান্দা আর কাউকে দেখে ভয় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, ভয় যদি করতে হয় আমি আল্লাহ, আমার উপরে ভয় করো। কারণ 9 নম্বর পারায় সূরার নাম সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাবিবুল্লাহকে বলে দাও, ওদেরকে তুমি জানিয়ে দাও, আমার বান্দা তারাই হবে, আমার মাহবুব বান্দা তারাই হবে, আমার জান্নাত কেবলমাত্র তারাই পাবে, আমার আশিক তারাই হবে। তারা আমার কোরআন শোনার সাথে সাথে, আমার ওয়াজ শোনার সাথে সাথে, আল্লাহর রাসূলের কথা শোনার সাথে সাথে তারা বদরে থাকতে পারবে না, পরবর্তী বদরের সময় কাটাতে পারবে না। আমার কোরআন শোনার সাথে সাথে তাদের ঈমানটা ফিরতি হয়ে যাবে। একমাত্র তারা ভয় করবে আমি আল্লাহ, আমার উপরে। জোরে বলেন, এ ঘোষণা করেছেন কে? আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে পৃথিবীর মানুষ, আমার কোরআন শোনার সাথে সাথে, আমার কথা শোনার সাথে সাথে, আমার রাসূলের কথা শোনার সাথে সাথে তাদের দিলটা, মন
ইমানটা 50 হয়ে যাবে, 100 হয়ে যাবে, ইমানটা 100% বেড়ে যাবে। তারা শুধু একমাত্র ভরসা করবে আমি আল্লাহ আমার উপরে, পৃথিবীর উপরে, মানুষের উপরে নয়। আর একবার এ সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। তা আল্লাহর মাহবুব বান্দা কাউকে দেখে ভয় করে না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন, শক্তি দিয়ে উঠে দাঁড়ালেন যে আমি আপনার মজমার মধ্যে আগমন ঘটিয়েছি, ঘুমাচ্ছে। ইহুদি পণ্ডিত তখন বলছে আপনি আমার মজমায় এসে বসে পড়েছেন, আপনাকে সাজা দিতে হবে, সাজা নিতে হবে। কি সাজা? কি সাজা দেবেন? ইহুদি পণ্ডিত বলছে আমি আপনাকে প্রশ্ন করতে শুরু করব, একটা করে প্রশ্ন করতে শুরু করব। আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে যুক্তি এবং যুক্তির মাধ্যমে দিতে হবে। প্রত্যেকটা জবাব, প্রত্যেকটা সওয়াল জবাবটা আপনাকে যুক্তি এবং যুক্তি দিয়ে বোঝাতে হবে, যাতে আমিও মানতে পারি, আমার প্রশ্নে মানতে পারে। তাহলে আপনাকে আমি রেহাই দেব, ছেড়ে দেব, তা না হলে নয়। আল্লাহর মাহবুব বান্দা হযরতে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম। ইহুদি পণ্ডিত বললেন তাহলে প্রশ্ন করতে শুরু করি। বললেন করেন। বলছেন বলেন তো পৃথিবীর জমিনে এমন কোন ব্যক্তি আছে যার এক আছে, তৃতীয় নাই? সঙ্গে সঙ্গে হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, কোরআনুল মাজিদে সূরা আল-ইখলাসের মধ্যে বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। এ রাসূল আপনি বলে দেন আল্লাহ বলেন এক। এই আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে এক, যার কোনো দ্বিতীয় নেই, যার কোনো তৃতীয় নেই। তিনি এক অদ্বিতীয়, যার কোনো সমতুল্য নেই। তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউই নাই। তাহলে প্রমাণ হয়েছে এই বিশ্বাস, এই ঈমান, এই আমাদের দিলের মধ্যে বসাতে হয়। রাখবে ইনশাআল্লাহ। যখন একটা কোরআন থেকে দলিল দিয়ে দিলেন, ইহুদি পণ্ডিত সহ তারা উত্তরসূরিরা দুটো হাত তুলে দিয়ে বললেন আমরা এই কথাটাকে সমর্থন করি। ইহুদি পণ্ডিতের মাথা নত হয়ে গেল। কার সাথে লাগা? যুক্তি এবং যুক্তি দিয়ে বোঝাচ্ছে। বললেন ঠিক আছে, সবতে একটা প্রশ্ন হলো, আর আমার প্রশ্ন বাকি রয়েছে। বললেন ঠিক আছে, আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি সহায় থাকে, আপনার প্রত্যেকটা সওয়ালের জবাব আমি দেব ইনশাআল্লাহ। ইহুদি পণ্ডিত প্রশ্ন করলেন বলেন তো পৃথিবীর জমিনে এমন কোন জিনিস আছে যার দ্বিতীয় আছে কিন্তু তৃতীয় নাই? শুনবেন কি? হ্যাঁ শুনবেন? বলি হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন থেকে দলিল দিচ্ছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যারা বলেন আল্লাহু আকবার। কোরআনুল মাজিদে 3 নম্বর পারা, সূরা সূরাতুল আলে ইমরান মাদানিয়া, পৃষ্ঠা নম্বর 12, লাইন নম্বর পৃষ্ঠা নম্বর 12, লাইন নম্বর 7, আয়াত নম্বর 26। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তুলিজুল লাইলা ফিন নাহার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আমি রাত, তুলিজুল লাইলা ফিন নাহার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আমি রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দিই। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং দিনকে রাতের ভিতরে ঢুকিয়ে দিই।
চার করে দিয়ে নেয়। শুধু তাই নয়, অত করে জল আইয়া মিনাল মাইয়িতে আমি মৃত ব্যক্তিকে জীবন দান করতে পারি, অত করে জল মাইয়িতা মিনাল হাই এবং জীবিত ব্যক্তিকে মৃত্যু দান করতে পারি। শুধু তাই নয়, আরো আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে বেহিসাব রিজিক দান করি। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হবে, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পৃথিবীর জমিনে অনেক মানুষ রয়েছে, এরা কি করে? খাজা বাবার দরবারে গিয়ে মাথা নত করে, অনেকে করে না। রিজিকের মালিক যদি আল্লাহ হবে, তাহলে টিএমসির মিটিংয়ে ডাক দিয়েছে, টিএমসি ঝান্ডাটা ধরে ছোটে কে? রিজিকের মালিক যদি আল্লাহ হবে, ব্রিগেডের মাঠে অভিষেক ব্যানার্জি ডাক দিয়েছে, ঝান্ডা নিয়ে ছোটে কারা? এই মুসলমানের বাচ্চা ছোটে কি ছোটে না? ছোটে না। রিজিকের মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাচ্ছেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ, আমি যাকে খুশি তাকে বেহিসাব রিজিক দান করি, যার কোনো কল্পনা হয় না। সুবহানাল্লাহ। তাই রিজিক দান করে কে? আল্লাহ। বলছে আমি যাকে খুশি তাকে বেহিসাব, কোনো হিসাব নেই, শেষ করতে পারবে না করে, শেষ করতে পারবে না কল্পনা করে, শেষ করতে পারবে না ভাবনা চিন্তা করে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে বেহিসাব রিজিক দান করি। পণ্ডিত তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের ভিতরে দিকটা ঢুকিয়ে দিই। ওয়া তুলিজুল নাহারা ফিন লাইল, দিনের ভিতরে রাত ঢুকিয়ে দিই। চার করে ঢুকিয়ে দেয়। শুধু তাই নয়, আরো জেনে রেখে দাও অত খুরুজুল লাইলা মিনাল হাই, আমি মৃত ব্যক্তিকে জীবন দান করতে পারি। অত খুরুজুল মাইয়িতা মিনাল হাই এবং জীবিত ব্যক্তিকে মৃত্যু দান করতে পারি। অত খুরুজুল মান তাশাউ বিগাইরি হিসাব। যাকে খুশি তাকে বেহিসাব রিজিক দান করি। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে কটা হলো? প্রশ্ন কটা হলো? দুটো। কোরআন থেকে বুঝছে তো? এটা আমি কোরআন বলছি, যারা হাফেজ তারা বুঝবে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কোরআনে কোরআনের মধ্যে আল্লাহ বয়ান করে দিয়েছেন প্রত্যেকটা সিস্টেম, আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ম পৃথিবীর জমিনে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যা বলেছেন, পৃথিবীর যত বড় শক্তি আসুক না কেন, পৃথিবীর যত বড় আরএসএস আসুক না কেন, পৃথিবীর জমিনে যত বড় নেতা মন্ত্রী, যত বড় ক্ষমতা আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যে কোরআনটা পাঠিয়েছেন, এই কোরআনের যা বলেছেন তার একটাও কথা মিথ্যা প্রমাণ করতে পারেনি। আজ থেকে নিয়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকে একটা লোকটা, একটা জবাব, একটা পেশ, একটা কিছু উল্টো পাল্টা করে দিতে পারবে না। যদি উল্টো পাল্টা করে দেয়, সঙ্গে সঙ্গে ধরা পড়বে, ভুল দেখতে পারবে না। শুধু তাই নয়, কোরআন থেকে দলিল তাহলে আল্লাহ দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। তার কোনো কিচ্ছু পৃথিবীর কোন মানুষ, কোন শক্তি, কোন বিশেষ একটা ক্ষতি করতে পারবে না। জোরে বলুন। যদি বলেন এর একটা দলিল দেন, পৃথিবীর জমিনে অনেক বড় বড় বৈজ্ঞানিক, তার মধ্যে একজনের নাম আমি বলছি, একজনের নাম হলো ডাক্তার মরিস বুকাইলি। ডাক্তার মরিস বুকাইলি তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে কোথাও ভুল নেই, আমি ভুল প্রমাণ করে দেখাবো। ভালো করে কথাগুলো শুনবেন।
ডাক্তার মরিস বুকাইরে যখন কোরআন শরীফটা খুললেন দেখছেন শুধু আরবি আর আরবি, উনি আরবি পড়তে পারলেন না। ও দেখে চোখ টান হয়ে গেছে, কি লিখেছে কিছু বুঝতে পারছেন, আরবি লেখা আরবিতে জানতেন না, বুঝতে পারেন না। ডাক্তার মরিস বুকাইরে তখন ভাবলেন না না না, আমি কোরআনে ভুল প্রমাণ করে দেখাবো। তিনি চলে গেলেন আমেরিকায়। আমেরিকায় গিয়ে কোরআন শরীফ পড়তে শুরু করলেন। পড়ে দেখছেন না, এ কোরআন তো মানে বুঝতে হবে না, মানে তরজমা করা যাবে না। আবার ডাক্তার মরিস বুকাইরে তিনি কোরআন শরীফের মানে পড়তে শুরু করলেন, তরজমা করতে শুরু করলেন, মানে পড়তে শুরু করলেন। একটা একটা করে যখন মানে পড়তে লাগলেন ডাক্তার মরিস বুকাইরি তার শুধু জল থেকে দশ করে পানি পড়ছে আর বলছে না না, আমি ডাক্তার মরিস বুকাইরি বৈজ্ঞানিক এই কোরআন শরীফের বই যদি ধরতে যদি না বুঝতাম তাহলে আমি ডাক্তার মরিস বুকাইরি আজ না তো আমার জীবনটা একটা ভুল পথে পরিচালিত হতো, ভুল পথে আমার জীবনটা চলে যেত। আরে আমি কোরআন শরীফটা তরজমা করতে লাগলাম, কোন কোরআন শরীফকে আমি ভুল করতে গেলাম, কোন কোরআন শরীফের ভুল প্রমাণ করতে গেলাম। যে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সুন্দর অবকাশ নেই। সেখানে ডাক্তার মরিস বুকাইরি যখন একটা একটা করে কোরআন শরীফের ভুল করতে শুরু করলেন, ভুল না ধরতে পেরে ডাক্তার মরিস বুকাইরি কোরআনের আলোচনা শুনতে এসে ডাক্তার মরিস বুকাইরি ইসলামের পথে এসে ডাক্তার মরিস বুকাইরি নবীর আদর্শ পড়ে ডাক্তার মরিস বুকাইরি কোরআনকে তরজমা করে ডাক্তার মরিস বুকাইরি কোরআনকে তাকরার করে ডাক্তার মরিস বুকাইরি ইসলামের পথে হাত নিয়ে ইসলামের কলেমাকে পড়ে নিয়ে ইসলামের কলেমা শাসনের আশ্রয় নিয়ে নিলেন। তাহলে কোরআন শরীফ ভুল প্রমাণ করতে পারলো কেউ? পারলো না। একজন বলছে আমি কোরআনকে ভুল প্রমাণ করে দেখাবো। একজন গেল কোরআন শরীফ বানাতে গেছে, কোরআন শরীফ বানাতে গিয়েছে, বলছে ভাই এই কোরআন শরীফটা একটু দেখো তো, যদি কোথায় ভুল করতে পারে শেষ করে দেবে। আচ্ছা, কোরআনে কি ভুল হতে পারে? না, কোরআনে ভুল হতে পারে? কত বড় জাহাল মূর্খ, কোরআনকে ভুল করতে গিয়েছে। তিনি কোরআনটা যখন তার কাছে পাঠিয়ে দিয়েছে, কোরআনটা খুলে দেখছেন, দেখবেন যারা হাফেজ রয়েছে কোরআন শরীফের 16 নম্বর পারা, দেখবেন ওখানে একটা আয়াত লেখা আছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। কোরআন শরীফের 16 নম্বর পারায় আছে। এই কোরআন শরীফটা পড়ে পড়ে দেখছে, ও সর্বনাশ, ফিরআউন এত বড় কাফের, নিজেকে খোদা বলে দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি পৃথিবীর সবার খোদার উপরের খোদা। ওই নিজেকে খোদা বলে দাবি করেছে, আর সেই নামটা একটা কোরআনে আছে। ও দেখে 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 কি করছে, এখানে ফিরআউনের নাম লেখা আছে, ও ফিরআউনের নামটা কেটে দেয়, ইমাম সাহেব কি করেছে, ফেরার নাম কেটে দেয়, ইমাম সাহেব নাম তৈরি করেছে। আবার পরে পরে দেখছে আর নাম দিয়েছে, ওইটা কেটে দিয়ে মুয়াজ্জিন নামটা লিখে দিয়েছে। যে কোরআন শরীফ বানাতে দিকে শেষে বসে কোরআন নাই বলছে হয়ে গেছে ভাই, কি জায়গায় ভুল ছিল আমি ঠিক করে দিয়েছি, দেখে বলছে ভুল ছিল। তুমি কি কোনো সীমালঙ্ঘন করেছো নাকি? কোরআন শরীফটা খুলে বলছেন শোনো, এই কোরআন তোমার বাপের হাতের লেখা নয়, আমার অজান্তে যদি একটা নোক্তা, একটা পেশ, একটা জবাব, একটা উল্টো পাল্টো করে দাও, সঙ্গে সঙ্গে ধরা পড়বে, ভুল লাগতে পারবে না। আমার ভাই বলার উদ্দেশ্য হলো একটাই, কোরআন শরীফের একটা ভুল ছিল না, থাকবে না, আগামী দিনে কেউ প্রমাণ করতে পারবে না, ঠিক কিনা? তাহলে প্রশ্ন হয়েছিল কটা? দুটো। নাম্বার 3, ইহুদি পণ্ডিত হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন,
এই ইহুদি বাজিদ গোস্তামি, আপনি বলেন পৃথিবীর জমিনে এমন কোন জিনিস আছে যা তৃতীয় আছে কিন্তু চতুর্থ নাই? হযরত বাজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার উত্তর দিলেন, পৃথিবীর জমিনে তিনটি জিনিস রয়েছে যার কারণে চতুর্থ হতে পারে না। ইহুদি পণ্ডিত বললেন, কি? বলো 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 বলো। হযরত বাজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, লাউহা কলম, লাউহে মাহফুজ কলম ও কুরসি। লাউহে মাহফুজ হলো কোরআনুল মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নাযিল করে যেখানে সংরক্ষণ করে রেখা ছিল, এটার নাম হলো লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ কলম, কলম দিয়ে, যে কলমটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের তাকদীর লিখেছিলেন। তাকদীর এই পৃথিবীর জমিনে যাওয়ার পরে আজকে যে কত টাকা ইনকাম করবে, কালকে কত টাকা ব্যয় করবে, এ কোথায় করবে, কত টাকা উপার্জন করবে, কার সাথে বিয়ে হবে, সেই কলম দিয়ে তাকদীর লিখেছেন। এই কলম ও কুরসি মানে হলো তার কিয়ামতের দিনে যে সিংহাসনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বসবেন, ওই সিংহাসনের নাম হলো কুরসি। এই তিনটির আর কোনো চতুর্থ হয় না। প্রমাণ হলো কি? প্রমাণ হয়ে গেল। সংক্ষেপে ছোট্ট ছোট্ট করে বলেছেন। তাহলে কটা হলো? তিনটে। নাম্বার 4 নাম্বার বলছে, বলুন তো পৃথিবীর জমিনে এমন কোন জিনিস আছে